থাক এই যে এটা দেন, এদিকে আন এদিকে আন, এই যে সবাই দেখুক ওটা দেখান দেখান দেখান। যার জীবনও খামো না, আমরা ভুলে গেছি এই জায়গায়, আগে পরে আর আসছি খাইছি আর খাবো না। বল আপনি মুরব্বী মানুষ না, আপনি কি কাজ করেন? আপনি গাঁজা খান কেন বলেন? কেন খান? হ্যাঁ, আর যে খাবেন না আপনার এরা কি, এরা আপনার নাতির বয়সী না ছেলের বয়সী? বলেন না, নাতি ছেলের বয়সী। এখন আপনারা বেজ্জতি করি বলেন, এই তো কান্দর কান্দর বন্ধ কান্দর হবে 20 বার উঠবি বসবি ভোট মুরব্বী কান্দর নাকি কোন বয়স কোনো বিপদ না, অপরাধ করছিস কান্দর করতে থাকবো না, ভোট বুঝে মুড়ে দেওয়ার সময় নেই। কাট এই সবার সামনে বলে যান আজকে কান্দর, আজকে কান্দর আবার অপরাধ মানে তুই আজকে পর আমি পয়সা দিলাম না। আর কি এখানে হবে? আর দেখবেন না, হ্যাঁ কি কান্দর আর হবে এখানে ভাই? ওরে দেখবো সময় সন্ধ্যা বন্ধ করবো, ওরে দেখে হবে ঠিক আছে। চিন্তা করো সারাদিন করবে কান্দর না কেন? তোমার বয়স তুমি বুড়ো হয়ে গেছো, বুঝো না? এখন চলে গেছো কান্দর থাক, মারিস না বেটা আন্দাজে হুদা জায়গায়। গাঞ্জা খাও, কাজ কইরা গাঞ্জা খাও। হাতে নাতে দেখবা এই জায়গায় গাঁজা খাইতেছে, কেউ বানাইতেছে, সাথে সাথে তোমাদের কারো কিছু করা লাগবে না, আমারে বলবা, আমারে ফোন দিবা, আমি নিজে আসবো, আমি নিজে অ্যাকশন নিব। ভাগ্য ভালো মনে করে এই জায়গায় সিনিয়র পাই নাই, তাহলে ওদের কপালে কালকে মনে করে এইটা খোলার কারণে ছোট ভাইদেরকে বেজ্জুটি করছে যেসব হিরঞ্চি গাঞ্জটিরা, এদের আজকের পরে মনে করে এদের জন্য কি জানো, আমি সুমন, এদের জন্য আজকের পরে কি সেটা দেখতে পারবা। তোমার দিক দিয়ে শুরু হইলো, আরে চুলদাড়ি লাল হয়ে গেছে জীবন চাপ তো। মুরব্বী আপনি ভালো হয়ে যান, আপনি ভালো হয়ে যান, বয়স হয়েছে, আর কতদিন বাঁচবেন? এইসব গাঁজা গোজা খাওয়া ছাড়েন, এইসব নেশা পানি ছাড়েন, ছাড়া ভালো হয়ে যান, নামাজ কালাম করেন। এই যে আপনারা এইখানে বসে ওপেন বাড়াইতেছেন, এই পোলাপানগুলো এইখানে খেলাধুলা করতেছিল, তাহলে ওরা কি শিখবে আপনাদের থেকে? বলেন, আপনি বলেন, আপনি বলেন কি শিখবে ওরা? এতটুকু দুধের বাচ্চা, ওরা কি শিখবে বলেন? হ্যাঁ, খাবেন আপনার টাকা দিয়ে, আপনি খাইলে খান, আপনার ঘরে বসে খান। আপনি রাস্তায় ওপেন এইখানে বসে আপনি গাঁজা বানাচ্ছেন, আর এরা এইখানে খেলতেছে, দেখতেছে আপনি গাঁজা বানাইতেছেন। এই সাউন্ডের জন্যই তো সমস্যাটা। লাল মাঠ, এটা আমাদের এই এলাকার কিশোরদের জন্য এবং আমাদের জন্য বেসিক্যালি ইয়াংদের জন্য এটা একটা খেলার মাঠ, উন্মুক্ত, এখানে সবাই খেলাধুলা করার জন্যই বেসিক্যালি এখানে আসে। মূলত বিষয় হচ্ছে যে মানে সারা বাংলাদেশে যে একটা মাদকের আঁকড়া, আমরা এই যে তরুণ প্রজন্ম যারা আছি, আমরা সবাই চাই যে মাদক থেকে যেন অন্তত তরুণ প্রজন্ম ফিরে আসে। সেই জন্য আমরা খেলার মাঠটা সবসময় সুরক্ষিত রাখার চেষ্টা করি। এই মাঠ নিয়ে বিগত দিন থেকে বর্তমান পর্যন্ত সেই স্বৈরাচারের আমল থেকে ষড়যন্ত্র ছিল, কি ছিল না? এই মাঠ দখল করতেও কিন্তু আসছিল। এই মাঠে কিছুদিন আগে মেলা বসাতে চাইছে, আমরা কিন্তু সেটা দেই নাই। কিছু চক্র এখানে যারা এলাকার খুব একটা প্রভাব দেখায় এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন সামিনা টাঙানো, এইটার নিচে বৈশা গাঁজা সেবন করা হয় এবং এইখানে মাদক কেনা বেচা হয়। ঠিক আছে, যার প্রমাণ এই ভাই, এদেরকে আমি মাদক সহ হাতে নাতে ধরছি, কি হাতে নাতে ধরছি না? সবাই দেখাও, এদেরকে আমি হাতে নাতে ধরছি, এইখানে বসে তারা মাদক সেবন করতেছে। এই ছোট ছোট কিশোররা এইখানে খেলতেছে, আর এরা বৈশা